সুতরাং আপনি নামাজ শুরু করার আগে এই দোয়াটা একবার পড়ে নেবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, দোয়াটি হচ্ছে আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। 5 সেকেন্ডের একটি দোয়া একবার পড়লে 7000 দিন পর্যন্ত ফেরেশতারা আপনার জন্য সওয়াব লিখতে থাকবে। দোয়াটি হচ্ছে জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। গোপন পাপ করলে একটি দোয়া পড়ুন, আল্লাহ তাআলা মাফ করবেন ইনশাআল্লাহ। দোয়াটি হচ্ছে রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ভিডিওটি শেয়ার করে সকল মুসলমান ভাই বোনদের কাছে ছড়িয়ে দিন। বেনামাজি যারা নামাজ পড়ে না ইচ্ছে করে কবরস্থান আল্লাহর কাছে পানাহ চাইবে, আল্লাহ ও যেন এখানে দাফন না হয়। প্রত্যেকটা কবরের মাটি আল্লাহর কাছে বলবে, আল্লাহ ওই ব্যক্তির লাশ যেন এই কবরে না আসে। কারণ বেনামাজিকে কবরস্থানে এমন শাস্তি দেওয়া হবে, কবরস্থানের মাটি পর্যন্ত ভয় পেয়ে যাবে শাস্তি দেখে। আল্লাহ তুমি আমাদেরকে পরিপূর্ণ নামাজি করে দাও। হযরত মূসা নবী একবার আল্লাহকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, আপনি যখন খুশি থাকেন তখন আপনি কি করেন? আল্লাহ বলেছেন, আমি যখন খুশি থাকি তখন বৃষ্টি দেই। দ্বিতীয়বার মূসা নবী আবার জিজ্ঞেস করে বলেন, তার থেকেও যখন বেশি খুশি হন তখন কি করেন? তখন আল্লাহ বলেছেন, আমি মানুষের বাসায় আত্মীয় পাঠাই। তৃতীয়বার আবার জিজ্ঞেস করে বললেন, তার চেয়েও বেশি খুশি হলে তখন কি করেন? তখন আল্লাহ তাআলা বলেছেন, আমি কন্যা সন্তান দান করি। ভিডিওটি শেয়ার করে সকল পিতামাতাকে দেখার সুযোগ করে দিন। কাফন বড়ই অদ্ভুত এক কাপড়। সারা জীবন আমরা কত রং বেরঙের পোশাক খুঁজি, অথচ শেষে জুটল কি? পকেটবিহীন এক সাদা কাপড়। যে বানালো সে বেচে দিল, যে কিনলো সে পড়লো না, আর যে পড়লো সে বুঝলই না। তার দুনিয়ার সফর শেষ। মানুষ কিসের এত অহংকার করে? ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন। ধৈর্য ধরো, মনে রাখবে সৃষ্টিকর্তা তাকেই কঠিন মুহূর্তে ফেলে যাকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসেন। মানসিক যন্ত্রণা আল্লাহ পাক ওই ব্যক্তিদের সবচেয়ে বেশি দেয় যেই ব্যক্তিকে আল্লাহ পাক সবচেয়ে বেশি ভালোবাসেন। বিভিন্নভাবে কষ্ট আর দুঃখের মধ্য দিয়ে আল্লাহ পাক ওই ব্যক্তিদের পরীক্ষা নেন যে ব্যক্তিদের উপর আল্লাহ পাক বেশি সন্তুষ্ট থাকেন। এই পরীক্ষার পরও যে আল্লাহ পাকের উপর সন্তুষ্ট থাকে, খুশি থাকে, ধৈর্য রাখে, আল্লাহ পাক তাকে পুরস্কৃত করেন। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যশীল বানিয়ে দিন, আমিন। বাবার এক চোখে পরিবার আর এক চোখে সন্তানদের ক্যারিয়ার, তৃতীয় কোনো চোখ থাকে না নিজেকে দেখিবার। আর মনে রেখো, স্কুলের ব্যাগটা যদিও হালকা ছিল, বাজারের ব্যাগটা ছিল ভারী। বাবার মূল্যটা সেদিনই বুঝবে যেদিন বাবা ফিরবে না আর বাড়ি। আপনার বাবা বেঁচে থাকলে ভিডিওটি শেয়ার করে দিন এবং সকল বাবাদের নিকট ভিডিওটি পৌঁছে দিন। প্রতিদিন রাতে ঘুমানোর আগে এই 5টি আমল করতে ভুলবেন না। নাম্বার 1, কালিমা পড়ে ঘুমালে যদি কেউ মারা যায় তবে তার মৃত্যু হবে শহীদি মৃত্যু। নাম্বার 2, দুরুদ শরীফ পড়ে ঘুমালে মৃত্যুর পরে দুরুদ হবে সুপারিশকারক। নাম্বার 3, ঘুমের দোয়া পড়ে ঘুমালে সারা রাত ইবাদতের সওয়াব পাওয়া যাবে। নাম্বার 4, আয়াতুল কুরসি পড়ে ঘুমালে ফেরেশতারা সারা রাত পাহারা দিবে। নাম্বার 5, 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে ঘুমালে প্রতিটি নিঃশ্বাসের জন্য নেকি লেখা হবে। সবাই এই আমলগুলো করে ঘুমাবো ইনশাআল্লাহ। ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। প্রতিদিন রাতে ঘুমানোর আগে এই 5টি আমল করতে ভুলবেন না। নাম্বার 1, কালিমা পড়ে ঘুমালে যদি কেউ মারা যায় তবে তার মৃত্যু হবে শহীদি মৃত্যু। নাম্বার 2, দুরুদ শরীফ পড়ে ঘুমালে মৃত্যুর পরে দুরুদ হবে সুপারিশকারক। নাম্বার 3, ঘুমের দোয়া পড়ে ঘুমালে সারা রাত ইবাদতের সওয়াব পাওয়া যাবে। নাম্বার 4, আয়াতুল কুরসি পড়ে ঘুমালে ফেরেশতারা সারা রাত পাহারা দিবে। নাম্বার 5, 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে ঘুমালে প্রতিটি নিঃশ্বাসের জন্য নেকি লেখা হবে। সবাই এই আমলগুলো করে ঘুমাবো ইনশাআল্লাহ।